আমাদের পরিকল্পনাটা কি ছিল আর কি হয়েছিল, গতকাল রাত্রে ঠিক 12টার সময় কেক কেটে আমার বিবাহবার্ষিকী সেলিব্রেশন করা হয়েছে আমার মেয়ের জন্য। ইচ্ছে ছিল তার পরের দিন ধীরে সুস্থে সব হবে, কিন্তু কেক দেখে কি আর থাকতে পারে, তা আবার বাচ্চার মন। তাছাড়া আমার বিবাহবার্ষিকীটা খুব সাধারণভাবেই হয়, আর এই সাদামাটা মানুষ আমরা। তোমাদের সাথে আমার জীবনের একটা মুহূর্ত শেয়ার করি। জানো, আমি কোনো দিন এ জীবনে এখনও কোনো দিন সারপ্রাইজ গিফট পাই না। আমি কিন্তু সারপ্রাইজ দিতেও ভালোবাসি, নিতেও ভীষণ ভালোবাসি, কিন্তু দুর্ভাগ্য কপাল আমার, আমাকে কেউ কোনো দিন সারপ্রাইজ দেয় না। কেউ একটা 10 টাকার জিনিস এনেও আমাকে বলেনি এটা তোমার জন্য। তার জন্য কিন্তু আমি কাউকে অভিযোগ করছি না। এই যে আমার বরমশাই আমি যা চাই তাই দেয়, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত নিজের হাতে কিছু এনে দেয়নি। মানে গিফট জিনিসটা আমি বুঝি না। সে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং সে আমার সব কিছুর খেয়াল রাখে। সে যাই হোক, কি আর বলবো বলো, চেয়ে চেয়ে কোনোদিনই গিফট নেওয়া যায়? সামনেই আবার মেয়ের বার্থডে আসছে। আমার পরিবারের প্রতিটি সদস্যের কাছ থেকে কিন্তু আমি প্রচুর প্রচুর ভালোবাসা পাই। যারা আমার ছোট তারা আমাকে ভালোবাসা দিও, আর বড়রা একটু আশীর্বাদ করো যাতে আমার হাজব্যান্ডের সুস্থ থাকি। প্রচুর প্রচুর টাকা পয়সার গাড়ির আমার প্রয়োজন নেই, আমরা মানুষগুলো যেন সুস্থ থাকি, ভালো থাকি। দেখতে দেখতে কখন যে 10টা বছর পার করে ফেললাম বুঝতেই পারলাম না। এবার আবার দেবে একটা গিফট। এবার না প্রতি বছরই দেয়, বিবাহবার্ষিকীতে একটা করে সোনার গিফট নিই, এখনও নেওয়া হয়নি। এবছর কি নিই দেখি, যাবো একসময়।